কি ব্যাপার হঠাৎ করে এখন তুমি আবার প্রস্তুত নিচ্ছ ভিডিও তৈরি করার জন্য? এই করে তো আসি না, খুব কম আসি। দেখো না, ও গুছানো সবকিছু ময়লা হয়ে গেছে। আচ্ছা। আজকে হঠাৎ করে এই করে চলে আসলাম। আর তোমার কেন এত দেরি হয়েছে আজকে আসতে? আজকে আজকে আসতে দেরি হয়েছে, আমি একদিক দিয়ে চলে গেছি, পরে ওই জায়গায় গিয়ে ঝামেলায় পড়ে গেছি, রাস্তা ব্লক, পরবর্তীতে আরেক রাস্তায় ঘুরে আসছি, ওই দিক দিয়ে আসতেও খুব কষ্ট হয়েছে। এই জন্য আর আজকের ভিডিওটা অবশ্যই এত জরুরি ভিডিও, যে আমরা তো কোনো প্রস্তুতি নাই যে ভিডিও ছাড়তে হবে, ওইটাই হচ্ছে ফাইনাল। মানে যেভাবে যে পরিস্থিতিতে যে থাকেন না কেন, ভিডিও অবশ্যই করবেন। বুঝছেন কি বললাম? মানে আমাকে তো আপনারা দেখে বুঝতে পারেন, প্রায় সময় আমি রেডি রাখি ভিডিও যখন আর করি। আর এখন সবাই সবাই দোয়া করবেন দেশের জন্য, দেশ যেভাবে শান্ত থাকে। আচ্ছা, মাঝখানে দেশের আপনার ভাই অবস্থা আরেকটা কথা খুব বলে বেশি দিচ্ছে, খারাপ। দেশের অবস্থা ভালো না, সবাই দেশের জন্য দোয়া করবেন। আমরা সবাই যেভাবে সুস্থ থাকতে পারি, ভালো থাকতে কাঁধে পারি, কাঁধ বুঝছেন? মিলাই যেভাবে চলতে পারি চলতে মিল পারি। মহব্বতে, কিন্তু এখন যে একটা হানাহানি বিরাজ করতেছে, ওইটা যেভাবে না হয়। হ্যাঁ, এখন যে আপনি কারো আশ্রয় নেবেন কোনো এমন কোনো ব্যবস্থা নেই। আসলে আমরা সবাই এখন কেমন যেন হয়ে গেছি। হ্যাঁ, আর হঠাৎ করেই মানে আপনাদের ভাইয়া তাড়াহুড়া করে সন্ধ্যার দিক দিয়ে চলে আসলো, সন্ধ্যার দিক দিয়ে ভিডিও করলাম। আর আপনাদের ভাইয়া মাথায় এত মন বলা, কি আর বলবো, আমি যদি ভিডিও করে স্টকেও রাখি, ভিডিও ডিলিট করে দেয়, কি আর করব। মানে মাথায় থাকে না কিছু, বুঝছেন? এই না ভিডিও অবস্থাতে তৈরি করে রাখছি, হঠাৎ করে ভিডিও হ্যাঁ, ভিডিও তৈরি করে রাখা হয়, ভিডিও ডিলিট করে দেয়। একেবারে মানে বুঝে ক্যান্সেল। না কোন ভিডিওটা কখন মোবাইলের মাধ্যমে। খুব ভিডিও অনেক ছিল এভাবেই তো, একবারে দিছি। এভাবে ডিলিট হয়ে গেছে আজকের ভিডিওটা কিন্তু জরুরি ভিডিও, মানে খুব তাড়াতাড়ি আপনাদেরকে ভিডিও দিতে হবে, এটাই কথা। আর কালকে আমরা ভিডিও অনেক সুন্দর টপি দিয়ে ভিডিওটা তৈরি করছিলাম, ওইটাই। আর বিশেষ করে হচ্ছে এখন আওয়ামী লীগ আর বিএনপি জামাত আর শিবির নাই, সবাই দলমত করে দেশকে রক্ষা করতে হবে, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে, দেশটাকে শান্ত রাখতে হবে। সুন্দর রাখতে হবে, হ্যাঁ সুন্দর ওইটাই। একটা পরিবেশ যে তৈরি করতে অপরাধ হবে করেছিল আমাদের দেশ থেকে সন্তানদের পালাইছে, জন্য, আমাদের সন্তানদের জন্য, আমাদের ভাই বোনদের জন্য। যে অপরাধ করছিল সে পালিয়ে গেছে, এখন তার জন্য তো আমাদের দেশের ক্ষতি করা যাবে না। এটাই সবার প্রতি আহ্বান থাকবে একটাই, যে দেশকে রক্ষা করুন, দেশের মানুষকে রক্ষা করুন। যেভাবে দেশকে স্বাধীন করছেন, ৭১ দেশ স্বাধীন হয়েছিল, আবার ২০২৪ সালে আবার দেশ স্বাধীন হয়েছে, মনে করেন এটাই। এখন দেশকে রক্ষা করতে হবে, আমরা নিজেরা হানাহানি করা যাবে না। সুন্দরভাবে সবার থাকতে হবে, মানে কোনো গ্যাঞ্জাম করা যাবে না, বুঝছেন? মানে আমরা বাসায় বসে মানে যতটুক বুঝতেছি, যতটুক দেখতেছি, জানতেছি, মানে এজন্য বলতেছি আমার প্রিয় ভাইদের, প্রিয় বোনদের, আর কেউ কোনো ঝামেলায় যেভাবে আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা না পড়ে, বুঝছেন? বলতে পারেন আপু, মানে অনেক সুন্দর সুন্দর, আজকে কিছুদিন ধরে এই ঝামেলার জন্য ভিডিও করা হচ্ছে, কি আর বলবো, খুব পরিস্থিতি খারাপ। মানে ভিডিও করতে গেলেও একটু সংকোচ হয়, মোবাইলে ঢোকাই যাচ্ছে না, দেশের যে অবস্থা, কি আর করা যাবে। আর এখন আমার সবসময় এটাই দোয়া করতেছি, আমাদের সন্তানদের জন্য দেশটা যেন এত সুন্দর হয়েছে, আরো সুন্দর করে আমরা গড়ে তুলতে হবে। মানে দেশটাকে আরো সুন্দর করে সাজাইতে হবে সন্তানদের সুন্দরভাবে ভবিষ্যতের সবকিছু জন্য। রাখতে হবে আমাদের সন্তানদের জন্য। আর আমাদের সামনে যে প্রিয় ভাইয়েরা আর প্রিয় বোনেরা আছে, তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা সবসময় জানাই। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, দেশের সবাই প্রতি ভালো থাকবেন। মায়া থাকবে, মায়া, দেশের প্রতি মায়া মহব্বত থাকতে হবে, দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে, দেশকে রক্ষা করতে হবে।